খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। দীর্ঘ 32 বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে। এর আগে হাওড়ার বাঁকড়ায় বিশ্বের বড় ইজতেমা হয়েছিল। 32 বছর পর হুগলির ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত দাঁতপুর পৈনান গ্রামে আয়োজিত হয়েছে এই বিশ্ব ইজতেমার। হুগলিতে প্রায় 60 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে ইজতেমা। 2রা জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা চলবে 4ঠা জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্ম সম্মেলনে যোগ দিতে হাজির হয়েছেন। বিভিন্ন জেলা ও রাজ্য এমনকি বিভিন্ন দেশ থেকে এই ইজতেমায় যোগ দিতে এসেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ইজতেমায় যাওয়া ভিড় যখন রাস্তায়, ঠিক তখনই দেখা গেল হিন্দু মৃতের সৎকার যাত্রা। প্রশাসন সূত্রে খবর, গোটা দেশ থেকে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের জমায়েত হয়েছে। প্রশাসনের তরফ থেকে আগত মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। জুম্মার নামাজ পাঠে অংশ নেয় প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নো এন্ট্রির ব্যবস্থা করা হয়, তবে একাধিক জায়গা থেকে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের আসার গাড়ির ব্যবস্থা করা হয়। হাওড়া বর্ধমান মেন শাখায় চুঁচুড়া স্টেশন থেকে বাস, ট্রেকার ও বাইকে করে প্রচুর মানুষ আসেন এই ইজতেমায়। হাওড়া বর্ধমান কর্ট শাখায় ধনিয়াখালী হল স্টেশনে নেমে বাস, ট্রেকারে করে ইজতেমার উদ্দেশ্যে আসেন বহু মুসলিম ধর্মপ্রাণ মানুষ। 170 বেডের অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে ইজতেমার ময়দানের আশেপাশে। সেখানে সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা 24 ঘন্টা নিযুক্ত আছেন। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্স করে পৌঁছানো হচ্ছে সেখানে। বাড়াবাড়ি হলে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। তবে সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সমান, যে এই বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। শুধু ধর্ম নিয়ে আমাদের আলোচনা, আমরা করলে কি হবে, কি করলে কি হবে, এইসব আলোচনা নিয়ে চলবে। মানে কি এত মানুষ এখানে কেন আসে? কারা এসব ধর্ম কথা বলবে? কারা? বড় বড় আলেমরা আছে, কোথায় কোথা থেকে লোক এসছে? সব জায়গা থেকেই আসছে। কত টাকার নাম বলবো, বাংলাদেশ থেকে বলতে পারবো না। দেশ বিদেশের লোক, দেশ বিদেশের লোক আসছে এখানে। এখানে সেরেম শুধু ধর্ম আলোচনা। এখানে সরকার অনেক সাহায্য করে দিত, রাজ্য সরকার। সেটা আমি বলতে পারবো না। আমরা বাবু ওইসব মানুষ, আমরা ওইসব খবর পাবো? ধর্ম নিয়ে তো এখন আলোচনা বেশি হচ্ছে। এ বলছে হিন্দু, ও বলছে মুসলিম। ওটা আলাদা ব্যাপার, ওটা তো রাজনীতিতে চলে গেল। আর এটা হচ্ছে সিলেট সমাজের গুলো আসবে, ওই তাকরির করবে, ভালোভাবে থাকো, কোনো খারাপ কাজ করো না, ভালো কাজ করো, তাহলে আপনাকে আল্লাহ ভালো রাখবে। কোনো রকমের কোনো বাজে কাজ করতে হবে না, মানে ধর্ম কথা হবে। সরকার করেছে, সরকার ওই পুলিশের কি করেছে, শাসন ভালোভাবে লোক যাবে আসবে, বসে কোনো টাকা পয়সা সরকার খরচা করতে হিসাব নেই। টাকা পয়সা কারা খরচ করছে? টাকা পয়সা নিজে নিজে করছে, বাইরে থেকে লোক চান্দা ফান্দা নিজে মুদে করে করছে। এটা তো কি আরো বাংলাদেশ থেকেও তো মানুষ আসবে? বাংলাদেশেও পাসপোর্ট থাকলে আসতে পারবে, যার পাসপোর্ট পাবে আগে অরিজিনাল আছে ওই সব আসবে তো। আচ্ছা, হুগলির ধনিয়াখালী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।